প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলে নতুন করে সাজিয়ে তুলতে পারো। পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ জিনিসগুলি এমন লোকদের দ্বারা সম্পূর্ণ হয়েছে যারা চেষ্টা চালিয়ে গেছে যখন মনে হয় কোনো আশা নেই। একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম, কিন্তু আমার বন্ধু সব বিষয়ে পাস করে। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার, আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। হতাশা একটি বিলাসিতা। হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক কাজ শেষ, তৃপ্তি মাখা ক্লান্তি। আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করে থাকেন। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। সফল হওয়ার জন্য নয়, বরং মূল্যবান হওয়ার জন্য চেষ্টা করুন। যতবার আমি ব্যর্থ হই এবং চেষ্টা চালিয়ে যাই, তার উপর সরাসরি নির্ভর করে আমি কতবার সফল হতে পারবো। একজন সফল মানুষ হলেন তিনি যে অন্যরা তার দিকে ছুড়ে দেওয়া ইট দিয়ে একটি দৃঢ় ভিত্তি স্থাপন করতে পারে। যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য 1 ঘন্টা বেঁধে দেওয়া হয়, আমি 55 মিনিট সমস্যাটি নিয়ে চিন্তা করি এবং বাকি 5 মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ী খেতাব দেবে সারা জীবন জন্য। আপনি যদি এটি সহজভাবে ব্যাখ্যা করতে না পারেন, তবে আপনি এটি যথেষ্ট ভালোভাবে বুঝতে পারবেন না। সাফল্য চূড়ান্ত নয়, ব্যর্থতা মারাত্মক নয়, এটি চালিয়ে যাওয়ার সাহসী গুরুত্বপূর্ণ। একটি সম্পর্ক তখনই মধুর হয় যখন মানুষ দুটোর কাছে সবচেয়ে প্রিয় হয় তার মনের মানুষটা। প্রয়োজন ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষ হোক না কেন। এই পৃথিবীতে রূপ ছাড়া নারী আর অর্থ ছাড়া পুরুষ, এই 2 প্রকার মানুষ পৃথিবীতে সবসময় অবহেলিত। মানুষ যখন প্রেমে পড়ে তখন 1000 বছর বাঁচতে চায়, আর যখন সে ব্যর্থ হয় তখন সে মৃত্যুর কামনা করে। এটা হলো ভালোবাসার পরিণতি। শারীরিক যন্ত্রণার চেয়ে বেশি কষ্ট পাই যখন কেউ আমাদের মনকে আঘাত করে। যে সত্যিকারের অর্থে ভালোবাসা জানে, সে কখনো তার প্রিয় মানুষটিকে কাঁদিয়ে নিজে সুখী থাকতে পারে না। কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এটা খুব বাজে রকমের মিথ্যা কথা। সবাই বাঁচে, খুব ভালোভাবেই বাঁচে, মরে যায় শুধু স্বপ্নগুলো। তুমি মানুষকে যা দিয়েছো প্রতিদানে তা আশা করো না, কারণ সবার কাছে তোমার মতো হৃদয় নেই। সেই প্রকৃত অসহায় যে কষ্টের সময় কান্না করতে পারে না। কষ্ট আর অবহেলা মানুষকে শুধুই কাঁদায় না, অনেক কিছু শিক্ষাও দিয়ে যায়। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং বুদ্ধিমানের কাজ হলো তর্কে না জড়ানো। তুমি যতটা মূল্যবান ততটা সমালোচনার পাত্র। পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয়, বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার। বুদ্ধির সীমা আছে, কিন্তু বোকামির কোনো সীমা নেই। জ্ঞানী মূর্খকে চিনতে পারে, কেননা সে জ্ঞানী। পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না, কেননা সে মূর্খ। বন্ধুত্ব একটি ছাতার ন্যায়। বৃষ্টি যতই প্রবল হয়, ছাতার ততই প্রয়োজন হয়। তুমি 10টি সত্য এর মাঝে একটি মিথ্যা মিশিয়ে দাও, সেই মিথ্যাটিও সত্য হয়ে যাবে। কিন্তু তুমি 10টি মিথ্যার মাঝে একটি সত্য মেশাও, সত্য সত্যই থেকে যাবে, সেটি আর মিথ্যা হবে না। সত্য আসলেই সুন্দর। চাঁদের বিশালতা মানুষের মাঝেও আছে। চাঁদ এক জীবনে বারবার ফিরে আসে, ঠিক তেমন মানুষ প্রিয় বা অপ্রিয় যেই হোক, একবার চলে গেলে আবার ফিরে আসে। জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার।
পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে। মানুষই একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন যাপন করে আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না। মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। পৃথিবীতে কোনো মেয়ে 6টা গাড়ির মালিক ছেড়ে 6 প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। সাফল্যের কোনো রহস্য নয়, এটা প্রস্তুতির কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফল। টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরে কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। আপনার দর্শন ও স্বপ্নকে নিজের সন্তানের মতো লালন করুন, কারণ এগুলোই আপনার চূড়ান্ত অর্জনের প্রতিচিত্ত হয়ে উঠবে। শুধু সামনে এগিয়ে যাও, কে কি বলছে তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকো। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। শুধু সামনে এগিয়ে যাও, কে কি বলছে তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকো। যদি লোকেরা জানতো যে আমি আমার আয়ত্ত পাওয়ার জন্য কতটা পরিশ্রম করেছি তবে এটি এতটা দুর্দান্ত বলে মনে হবে না। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করে থাকে। আপনি যতক্ষণ না ভালো জানেন ততক্ষণ পর্যন্ত আপনি যথাসাধ্য করুন। তারপর যখন আপনি আরও ভালো জানেন তখন আরও ভালো করুন। সাফল্য কোনো দুর্ঘটনা নয়, এটি কঠোর পরিশ্রম, অধ্যবসায় শেখা, অধ্যয়ন, ত্যাগ এবং সর্বোপরি আপনি যা করেছেন বা করতে শিখেছেন তার প্রতি ভালোবাসা।